ও মা স্কুল থেকে এসেই বলছে যে খিদে পেয়েছে খুব, চল আমরা কিছু খেতে যাই। তো বিকেলবেলা এমনিতেই চাটা খেতে তো বাইরে খুব ভালোই লাগে, তো চা খেতেও গেছিলাম আর তার সঙ্গে কী খাওয়া যায়। তো ও বললো অনেক দিন এগরোল খাওয়া হয়নি, চল এগরোল খাই। এমনিতে এগরোল বেশি খাওয়া হয় না, তবে মাঝে মাঝে খেতে খুব ভালোই লাগে। ও মা তারপরে ঘরে এসে দেখছি, ঘরে এসে ভুলেই গেছি আজকে কাপড় আনতে হবে, মানে অনেক কাঁচা টাচা হয়েছে, ছাদ থেকে কাপড় আনতে হবে, সেটা তো ভুলেই গেছি, সন্ধ্যা প্রায় হতে চললো। তো দৌড়ে গিয়ে কাপড় টাপড় সব নিয়ে এসেছি, আর এরপর কি গোছানোর পালা। এই শাড়িটা দেখছো, এই শাড়িটা হচ্ছে পাপিয়ার শাড়ি, নতুনই কিনেছে, পরা হয়নি। তো এই রিসেন্টলি একটা অনুষ্ঠান ছিল ওর স্কুলে, তো ও পরেছিল, তোমাদেরকে ছবিটাও দেখাচ্ছি। তো ওই খুব সুন্দর লাগছিল ওকে। আমারও কিন্তু কালারটা খুব প্রিয়, দুজন মিলে একসাথে গিয়ে কিনেছিলাম। আর আমাদের কি হয় বলো তো, আমাদের ওই আর কি, ওর শাড়ি আমি পরি, আমার শাড়ি ও পরে, বা কোনো জামা যদি ভালো লেগে যায় আমার ওর, বা ওর আমার, তো সেটা তো পরবই, এরকম একবার হলেও ট্রাই করব। তো এই শাড়িটাও সেরকম আর কি, খুবই ভালো লেগেছে, খুব পছন্দ করে দুজন মিলে কিনেছি। তবে আমার পরা হয়নি, আমিও ভাবছি একটা কোনো স্কুলের অনুষ্ঠানে পরবো। তাছাড়া স্কুলের অনুষ্ঠান ছাড়া তো আর মানে শাড়ি পরা তো হয়ই না প্রায় বলতে পারো। এই দেখো ওকে কেমন লাগছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আর এই যে এত সুন্দর লাগছে ওকে, তার পিছনে কিন্তু আমারও অনেক ক্রেডিট আছে। মানে কি হয় বলো তো, যখনই ওই শাড়ি টাড়ি পরে বা কোনো অনুষ্ঠানে সাজে, তখন কিন্তু আমি ওকে হেল্প করে দিই, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। সেই জন্য ওকে যতটা ভালো লাগছে তার ক্রেডিটটা আমাকেও দেবে। তো কমেন্ট করে জানিও ওকে কেমন লাগছে। এমনিতে ওকে শাড়ি টাড়ি পরলে খুব ভালোই লাগে, তবে ওই যে বললাম আমাদের পড়াই হয় না, ওই কোনো অনুষ্ঠান যদি হয় স্কুলে তাহলেই পড়া হয়, তাছাড়া আমাদের টাইমই থাকে না আর কি। তো যাই হোক, এরপর আর কি স্কিন কেয়ার একটু করলাম রাতে, তারপরে ঘুমিয়ে পড়লাম, এই আর কি সারাদিনের আমাদের রুটিন। তো তার মাঝে একটু তোমাদের সাথে একটু গল্প করাও থাকে, এই যে এই গল্পগুলোই তো মনে থাকে আর কি, ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম। টাটা।